This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে খুনের প্রতিবাদে বাংলাদেশ উপদূতাবাস অভিযানে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে অবস্থান বিক্ষোভ চলছে। আপনাদের ছবি দেখাচ্ছি, পাশাপাশি তিনটে ফ্রেমের ছবি দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, গেরুয়া পতাকা হাতে সনাতনীরাও সেই প্রতিবাদে সামিল। ঘন ঘন শঙ্খধ্বনি উঠছে। বাংলাদেশে হিন্দু খুনে উত্তপ্ত শহর কলকাতাও। আগামী 26 তারিখে আমরা পুনরায় 10,000 মানুষ নিয়ে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান করব। আমরা খন্ড দীপু দাসের হত্যাকারীদের গ্রেপ্তার শাস্তি হচ্ছে। আমরা ডেপুটি হাই কমিশনকে সুস্থভাবে এখানে অফিসে বসতে দেব না। 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে পাঠাতে দেব না। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের বাংলাদেশ উপদূতাবাস অভিযানে বিজেপি। এই মুহূর্তে সনাতনীরা সেখানে আগুন জ্বেলে প্রতিবাদও দেখাচ্ছেন। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সুশোভন, কি চলছে এই মুহূর্তে সেখানে? দেখো, শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলেন। তার বক্তব্য আগামী 26 তারিখ আবার আসবেন। তার কারণ তিনি 3 বার ইমেল করেছিলেন, দেখা করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু তার অভিযোগ পুলিশ না বলে দিচ্ছে, পুলিশ দেখা করতে দিচ্ছে না। তাই তিনি আবার আসবেন 26 তারিখ। আর তিনি বলছেন যে আজকে যে তিনি 5,000 লোক নিয়ে এসছেন, 26 তারিখ দ্বিগুণ অর্থাৎ 10,000 লোক নিয়ে আসবে। কারা অনুমতি দেয় না সেটা দেখে নেবে শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা তিনি কথাও বলছেন যে বিরোধী দলনেতা তিনি দীর্ঘ সময় ধরে একেবারে রাস্তায় বসে, বেগবাগানের রাস্তায় বসে তিনি অপেক্ষা করলেন, অনুমতি চাইলেন, কিন্তু তারপরেও পুলিশ বারবার অনুমতি দিচ্ছে না। পুলিশ কোথাও এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই পুলিশের প্রতি তিনি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন 26 তারিখ আবার সংখ্যা বৃদ্ধি করে তিনি আসবেন। জয় শ্রীরাম, জয়। এই মুহূর্তে আরো একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের, যেমনটা আমাদের প্রতিনিধি সুশোভন জানাচ্ছিল যে আগামী 26 তারিখ শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে প্রায় 10,000 কর্মী সমর্থক এনে উপদূতাবাস ঘেরাও করে রাখবেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা, সনাতনীরা, সাধু সন্তরা তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বেগবাগানে বাংলাদেশ উপদূতাবাসের সামনে। আমাদের আরও এক প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমি সায়ন্তর সঙ্গে একবার কথা বলবো। সায়ন্ত, শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে আগামী 26 তারিখ তিনি এর থেকেও দ্বিগুণ সংখ্যক কর্মী সমর্থকদের এনে উপদূতাবাস ঘেরাও করবেন। একদমই ঠিক। দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে গেলেন যে প্রায় 10,000 অর্থাৎ আজকে তিনি এনেছিলেন 5,000 কর্মী সমর্থক। আগামী 26 ডিসেম্বর অর্থাৎ বড়দিনের ঠিক পরের দিনই 26শে ডিসেম্বর আসবেন প্রায় 10,000 সমর্থককে নিয়ে, এবং সেই সময় কিন্তু আলটিমেটাম দিয়ে গেলেন যে এই ডেপুটি হাইকমিশনের অফিস তিনি ঘেরাও করবেন এবং কে ঢুকতে দেয় না সেটা তিনি দেখে নেবেন। এবং শুধু ঘেরাও করবেন না, এই বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসে যারা কর্মরত রয়েছে তাদেরকে কোনোভাবে এখানে শান্তিতে কাজ করতে দেবেন না, এই হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। স্বাভাবিকভাবেই একটা বিষয় তো পরিষ্কার যে যেভাবে বাংলাদেশে এই হিন্দু যুবক দীপু দাসকে হত্যা করা হয়েছে, তারপর নামকে ওয়াস্তে ইউনুস প্রশাসন মাত্র 10 জন থেকে 12 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু দেখা গিয়েছে প্রায় 100 জনের কাছাকাছি ছিল। তারা কবে গ্রেপ্তার হবে, কেন এই ধরনের ঘটনা ঘটে গেল, তার কোনো উত্তর নেই ইউনুস প্রশাসনের কাছে। আর স্বাভাবিকভাবেই এই কারণে কিন্তু আজকে হিন্দু সনাতনী যারা সন্ন্যাসী তারা প্রত্যেকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে, কারণ ইউনুস প্রশাসনের ব্যর্থতার অভিযোগ জানিয়ে। এবং তুমি দেখতে পাচ্ছ এখনো পুলিশের ব্যারিকেডের সামনে সেই সব বিজেপি কর্মী সমর্থকরা, হিন্দু সনাতনীরা কিন্তু এখনো বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। কিন্তু যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কারোর সঙ্গে কথা বলা কি সম্ভব? একদম একদম তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করবো দীপ, যে তারা মূলত কি অভিযোগ করছে। বিক্ষোভ দেখাচ্ছে
ऑनियन प्याज बंगाल से होते हुए नहीं जाने दूंगा, नहीं जाने दूंगा। जय श्री राम। রাজনীতিক র্যালি নি, এটা তো আমরা হিন্দুদের ভাই জন্য, আমাদের দেশ জন্য, আমাদের ধর্মের রক্ষার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি। যেরকম আমার ভাই দীপু দাসকে বাংলাদেশে পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, আমরা বিরোধ জানাচ্ছি। আমরা কেন জানাবো না? এখানে আমাদের ধর্ম নিয়ে এরকম কাজ হবে আর আমরা এরা চুপচাপ বসবো না, কোনোদিনই আমরা চুপচাপ থাকবো না। আপনাকে সেই দিন সারাদিন ধরে ঘেরাও করে রাখবেন? হ্যাঁ, ঘেরাও করে থাকবো তো, একসঙ্গে থাকবো তো। কেন চলবে? কেন হিন্দু ভাইকে মারবো? কেন মারছে হিন্দু ভাইকে? মারা যাবে না। বাংলাদেশ এখানে থাকবে না। বাংলাদেশ চলে যা না, ভারতের মাটি থাকতে হবে। বাংলাদেশ সরিয়ে দেবো, বাংলাদেশ সরিয়ে দেবো, বাংলাদেশ থাকবে না। যেখানে বাংলাদেশে আমাদের হিন্দু ভাইকে নামিয়ে মারা হলো, সেখানে প্রোটেকশন দিচ্ছে। কাকে প্রোটেকশন দিচ্ছে? কাকে প্রোটেকশন দিচ্ছে না? আমরা তো পিসফুল প্রোটেস্ট করছিলাম, এখানে প্রোটেকশনটা কিসে? ওখানে ওনাকে নামিয়ে মারা হলো, উনি প্রোটেকশনই ছিলেন, আর এখানে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। বিক্ষোভ কি আগামী দিন আরো বড় হবে? আরো বড় হবে, আরো বড় হবে। আজকে 7 বছরের বাচ্চা মেয়েকে মেরেছে, ঠিক আছে? প্রত্যেকদিন মারছে, কেন মারবে? তাহলে আমরা কেন সেকুলার থাকবো? এত আমাদের যখন একটা প্যাটিস কাণ্ড হলো, দাদাকে এখনো থানায় যেতে হচ্ছে, আর এখানে আমাদের ভাইকে মেরে দেওয়া হয়েছে। আমরা পিসফুল প্রোটেস্ট করছি, সেখানে এনারা আমাদের এগেইনস্টে গিয়ে আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছেন। কেন? শুনতে পেলে যেভাবে পুলিশ আটকে দিয়েছে, তারা অন্যায্য বলছে এবং তারা বলছে যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে এসেছিলেন, তারপরও পুলিশ তাদেরকে এখানে বসতে দিল না, তাদের ব্যারিকেড সামনে বসছিল না, তারা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখনো তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে, পুলিশ ব্যারিকেড রয়েছে এবং বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। বেগবাগান যে মোড়, সেখানে কিন্তু এখনো বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু গড়ে রয়েছে। আমাদের সঙ্গে থাকো, যেমনটা আমাদের প্রতিনিধি সায়ন্ত জানাচ্ছিলেন যে শুভেন্দু অধিকারী একদিকে যেমন হুঁশিয়ারি দিয়ে গেলেন যে আগামী 26 তারিখ আরো দ্বিগুণ সংখ্যক কর্মী সমর্থককে এনে বাংলাদেশ উপদূতাবাস ঘেরাও করবেন, তার পাশাপাশি সমস্ত হিন্দুদের একজোট হওয়ার আহ্বানও তিনি এই সমাবেশ থেকে জানিয়ে গেলেন। আমাদের আরো এক প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, তুমি মিছিলে যে অংশে রয়েছো, সুশোভনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার ছবিটা দেখাই আপনাদের। সনাতনীরা সেখানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছে, সেই ছবিটাও সরাসরি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। বেগবাগানের ছবি এটা। বেগবাগানে বাংলাদেশ উপদূতাবাস অভিযান বিজেপির শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষের নেতৃত্বে সেই মিছিলে সামিল ছিলেন সনাতনী হিন্দুরাও। কেন একজন দীপু দাসের মতন নিরীহ সাধারণ শ্রমিককে পুড়িয়ে নৃশংসভাবে মারা হবে বাংলাদেশে? বাংলাদেশের সংখ্যালঘুদের কেন নিরাপত্তা দিতে ব্যর্থ ইউনূসের সরকার? এই প্রশ্ন তুলে আজকে উপদূতাবাস ঘেরাও অভিযান বিজেপির। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা, তার সঙ্গে সাধু সন্তরা, তারাও বসে ছবি দেখাচ্ছি সরাসরি। দেখুন, সনাতনী হিন্দুদের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি। আবার অভিযান হিন্দুরা 26 তারিখ আবার প্রতি সপ্তাহে আসবে। আজকে মিট করেন, মমতার পুলিশ ওদের পাহারা দিচ্ছে। লজ্জা থাকা উচিত মমতার পুলিশের। 24 তারিখে সব বর্ডারে অবরোধ হবে। 26 তারিখ আবার আটকালে কি করবেন? আবার আটকাবে পুলিশ? আবার আটকালে রাস্তায় বসবো, আবার পরের সপ্তাহে আসবো, প্রতি সপ্তাহে আসবো। বসতে দেব না, বাংলাদেশের মোল্লা জামাতদের বসতে দেব না। বিচার চাই। যতক্ষণ না মিট করছে, ক্ষমা চাইছে, শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ছাড়বো না। প্রতি সপ্তাহে আসবো, 10,000 করে লোক নিয়ে আসবো।
আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে আগামী 26 তারিখ শুধুমাত্র উপদূতাবাসের সামনে যে ঘেরাও হবে তাই নয়, তার পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সমস্ত এলাকাতেও সেখানেও বিক্ষোভ দেখাবে বিজেপি কর্মী সমর্থকরা। এবার হিন্দুদের ওপর সংখ্যালঘিষ্ঠ বলে হিন্দুদের ওপর অত্যাচার করছে, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, কানুন ছিল না তার ওপর। আমাদের পশ্চিমবঙ্গে যদি এরকম কানুন ব্যবস্থা হয় কি হবে? আমাদের হিন্দু ধরে মুসলমান ধরে ধরে যদি আমরা মারি। আপনি হাতে ত্রিশূল নিয়ে এসেছেন, এই ত্রিশূল নিয়ে মূলত কি বলছেন? ইউনিট সরকারের এবং মমতা সরকারের পতনের সঙ্গীত আমরা হর মহাদেব দেখা করবে, আমরা সে ধ্বংস করে হিন্দু হাই হাই হবে এবং সব একত্র হয়ে আমরা এই সরকারকে পতন করব। হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা সব সনাতনীরা এক। ওখানে সংখ্যালঘু যে আমাদের জাত ভাইদের উপরে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমেছি। এর একটা কিছু আমরা বিহিত চাই। আগামী 26 তারিখ বিরোধী দলনেতা বললো আরো বড় আকারে নিয়ে আসবেন, তখন কি সারাদিন বসে থাকবেন? সারাদিন কেন, আমরা মাসের পর মাস বসে থাকতে পারি, আমাদের ও নিয়ে কোনো টেনশন নেই। আমাদের একটু জল হলে। সায়ন্ত, নজর রাখো। পরে খবরে নজর রাখবো বাংলাদেশের দীপু দাস খুনের আঁচ এপারেও। কংগ্রেসের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিস অভিযান, বেগবাগানে কংগ্রেসের মিছিল আটকালো পুলিশ, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি কংগ্রেস সমর্থকদের। সেই ছবিটাও দেখাবো এই মুহূর্তে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, কংগ্রেসের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিস অভিযান, বেগবাগানে কংগ্রেসের মিছিল পুলিশ আটকায়, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি কংগ্রেস কর্মী সমর্থকদের। বাংলাদেশে দীপু দাসের নৃশংসভাবে হত্যা, তীব্র ক্ষোভ এপার বাংলায়। শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা অফিসে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের, সেই ছবিটাও এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। ভূমিগর্ভ পরিস্থিতি, তার জেরেই শিলিগুড়িতে ভিসা অফিসে এসে বিক্ষোভ প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন, এবং আজ থেকেই এই অফিসে তালা মেরে দেওয়া হলো। আমি একবার দেখাবো যে সমস্ত জায়গায় বাংলাদেশ ভিসার আবেদন কেন্দ্র হিসাবে বিভিন্ন বোর্ড ফ্লেক্স ছিল, সেগুলো কিন্তু সমস্ত ভেঙে ছিঁড়ে তছনছ করে দেওয়া হয়েছে, অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। যে কর্মীরা ছিলেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের পর আর তালা খুলবে না। এই দেখুন বোর্ড, এই ধরনের একাধিক বোর্ড ফ্লেক্স যেগুলো বিশ্ব হিন্দু পরিষদের তরফে ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ ভিসার যে আবেদন কেন্দ্র শিলিগুড়িতে যে অফিস, সেই অফিসের যাবতীয় ফ্লেক্স ইত্যাদি সমস্তটাই ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ জুড়ে যে অশান্তির আবহ, সেই আবহেই শিলিগুড়িতে এবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বাঘাযতীন পার্ক থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে আসেন এবং এই ভিসার অফিসে ঢুকতে পুলিশ বাধা দেয়, কিন্তু ততক্ষণে আন্দোলনকারীদের একাংশ অন্য রাস্তা দিয়ে এই অফিসে ঢুকেই সমস্ত ফ্লেক্স ফেস্টুন যেগুলো রয়েছে সে সমস্ত কিছু ভেঙে দেন। ক্যামেরায় অর্ঘ্য সরকারের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। গত 19 তারিখে আমাদের পড়োশী মুল্ক বাংলাদেশে 5 আগস্ট থেকে যে কাণ্ড নাচ তাণ্ডব বাংলাদেশের হচ্ছে, আবার 19 তারিখে আমাদের দীপু চন্দ্র দাস একটা হিন্দুকে নির্মম হত্যা করে আগুনের হাওয়ালে করে দেওয়া হয়েছে। এটা বিরোধে আমরা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারকে অতি বিলম্ব যা কোনো কানুন তো অ্যাটেম্প নিতে হবে সুরক্ষা করার জন্য। হিন্দু মঠ মন্দির, হিন্দু মা বোনেদের সুরক্ষা, এটাকে কনফার্ম করতে হবে।